কয়েকদিন যাবৎ লং ভিডিও বানাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই। এই জন্য আমার নিজের ভিডিও নিজেরই তৈরি করতে হয়। আজ কি কাজ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সারা দিনে থাকো আমার সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে একদম ফজরের নামাজ পড়ে আর বাসায় ঢুকি নাই, ভাবলাম একটু বাসার বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি। আর আমার বাসার পাশেই যেহেতু নদী আছে, নদীর পাড় দিয়ে অনেক সুন্দর একটা ওয়াকওয়ে, সেই ওয়াকওয়েতে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। বেসিক্যালি আমার সকালবেলা যেহেতু ঘুম ভাঙে না, উঠতে 9টা-10টা বাজে, তো এই সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর থাকে। এই পরিবেশটা প্রতিদিন মিস করি। দেখো বন্ধুরা, এই জায়গাটা এত পরিমাণে সুন্দর। সকালবেলায় দেখি নদীতে জোয়ার আসছে, প্রচুর পরিমাণে স্রোত শুরু হয়েছে। আর আমি নদীর পাড় থেকে একটু বাসায় চলে আসলাম। কালকে আমি রাতে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর শুকাইতে পারি নাই। সকালবেলা সেগুলো আবার ছাদে দিয়ে গেলাম, কারণ এখন যদি না দেই তাহলে কিন্তু আবার ছাদে অন্য মানুষ এসে জামা কাপড় দিয়ে ফেলবে, ছাদ আটকে ফেলবে। কালকে আমরা আড্ডা দিয়ে আসার সময় শাক নিয়ে আসলাম, খুব সুন্দর কলমি শাক পাইছি, কলমি শাক নিয়ে আসলাম। আবার অনেকেই কিন্তু বলবে আপনারা কি ডেইলি ডেইলি কলমি শাক খান? পুঁই শাক রান্না করলেও সবাই অনেকেই কমেন্ট করে বলে আপনারা কি পুঁই শাক খান? মাছ রান্না করলেও বলে ডেইলি খালি এই মাছই খান। আসলে যারা কমেন্ট করে তারা মনে হয় রেগুলার ভিডিও দেখে না, না দেখে এইসব কমেন্ট করে। যাই হোক, আমি এই দিক দিয়ে ভিডিও করতেছিলাম আর দেখাচ্ছিলাম, দেখো আমি কীভাবে বসে বসে ভিডিও করতেছিলাম, বন্ধুর সাথে মজা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর বন্ধুকে বলতেছিলাম আজকে রান্নাটা তুই কর। ওই অবশ্যই যে ভাত বসিয়ে দিছে আর বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু শাক রান্না করতে হবে এটা আমি করে নিব নি, কালকে রান্নাটা তুই করি। প্রথমে রান্নাটা করতে চাই নাই, বলতেছিল রান্না করতে ভালো লাগতেছে না, অনেক গরম লাগতেছে। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আজকে এক আইটেম শাক রান্না করতে হবে আর ডিম ভাজবো, এটা শুধু আমি রান্না করবো না, তাহলে কালকের রান্নাটা শুক্রবার, সেটা রান্নাটা তুই করিস। শুক্রবারের রান্নার কথা শুনে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি শাকটা রান্না করতেছি, কালকে শুক্রবার, কালকের রান্নাটা তুই করিস। পরে বললাম কেন, কালকে রান্নাটা তুই করিস, আমি শাক রান্না করি। বলতেছে না, কালকে যেহেতু শুক্রবারে আমাদের 2-3 আইটেম রান্না করা হয়, এই জন্য বলতেছে কালকে 2-3 আইটেম রান্না হবে, ওগুলো তুই করিস, আমি করতে পারবো না এতগুলো রান্না। আসলে আমরা ব্যাচেলর থাকলে কিন্তু আমাদের কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি ঝগড়াঝাটি কিছু হয় না, শুধু একমাত্র রান্না বাড়া এগুলো নিয়ে আমাদের ঝামেলা হয়। তো আমি যেহেতু রান্না বেশি করি, এই জন্য বন্ধুকে দিয়ে সবসময় বাসাটা ক্লিন করাই। তো ওইদিকে রান্না করতেছে আর এইদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ কয়েকদিন যাবত জামা কাপড় ধুইতে পারতেছি না, এই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর রাতেই ধুয়ে ছাদে শুকিয়ে দিব। আর গাইস, যখন আমি ভিডিওতে ভয়েস দিতে আসি তখন যে কি সমস্যা হয়, চারপাশের শব্দ টব্দ তোমরা হয়তো বা শুনতে পাচ্ছ। হকার এসে ডাকতেছে, কিছু করার নাই। এখন যেহেতু একটু পরে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এডিট করতে গেলে হয় কুত্তা ডাকবে, না হলে মানুষ ডাকবে, পোলাপান ডাকবে, এই চিল্লাইবে ওই চিল্লাইবে। অবশ্য আমি 5তলায় থাকি, আমরা রাস্তার নিচে থেকে সাউন্ড আসে। আর বন্ধুকে রান্না করতে কম দেই আরেকটা কারণ আছে, আমি যদি রান্না করি তাহলে আমাদের রাতের ডিনারটা 10টার ভেতরেই হয়ে যায়, আর বন্ধুকে যদি রান্না করাই তাহলে আমাদের সেই ডিনার খাইতে খাইতে রাত 1টা-2টা এইরকম সময় হয়ে যায়। বন্ধু যে রান্না করতেছে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অলরেডি রাত 11:30 বাজে। এই রান্নাটা শেষ করতে করতে আমাদের ডিনার করতে করতে মনে হয় 12:30-1টার মতো বাজছিল। তারপর রান্নার দায়িত্ব দিলে এই সমস্যাটা হয়, রান্না করতেই যায় 11টার পরে, আর রান্না শেষ হইতে হইতে 12:30-1টা বেজে যায়, আমাদের ডিনার করতে করতে রাত 2টার মতো বেজে যায়। তাই ওরে দিয়ে রান্না কম করাই, আমি রান্না করি আগে, রান্না করে আগে ডিনার করি।